আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী। একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, মির্জা ফখরুল। হাসিনা কাঠ খেলবেন, আবার বন্ধুত্বও চাইবেন, এভাবে সম্পর্ক হয় না, স্বরাষ্ট্রমন্ত্রী। ইতালির রোমে ২৮ ঘন্টার বেশি সময় আটকা ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা। ১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দী রাখা হয়েছিল, চিফ প্রসিকিউটর। জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ, লুটপাটের নতুন লাইসেন্স, জামাত। নাফ নদী থেকে ট্রলার সহ ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরকান আর্মি। ভোরের পাতার সম্পাদক এরতেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। গুলশানে গোপন বৈঠক থেকে গ্রেফতার আওয়ামী লীগের ৬ নেতাকর্মী রিমান্ডে। পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পা, গ্রেফতার ভারতের বিমান বাহিনীর পাইলট। যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী, ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি খাতের সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিক চিকিৎসক সমাবেশে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে রক্ষায় বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। তারেক রহমান বলেন, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে সক্রিয় রয়েছে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। দেশ গঠনের সময় একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় সংসদের এলডি হলে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশ গঠনের কাজ করছেন তখন সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি বলেন, দেশ এগিয়ে গেলেই একটি মহল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে পেছনে ঠেলে দিতে চায়। এ সময় দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। তিনি বলেন, সরকার জিডিপির ৫% চিকিৎসা খাতে ব্যয় করবে। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একদিকে হাসিনা কাঠ খেলবেন, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইবেন। এ দুটি পরস্পর বিরোধী বিষয়। তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং দুই দেশের মধ্যে আত্মনির্ভরশীলতা রয়েছে। এই আত্মনির্ভরশীলতাকে শক্তি হিসেবে বিবেচনা করে বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলেও জানান তিনি। তবে আওয়ামী লীগের সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে ২৮ ঘন্টার বেশি সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG306 ফ্লাইট। টরেন্টো রোম ঢাকা রুটের এ ফ্লাইটে প্রায় ২৬০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে প্রায় ১৭০ জন বাংলাদেশি পাসপোর্টধারী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, শুক্রবার সকালে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় পুরো জাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। পরে এটিকে এয়ারক্রাফট অন গ্রাউন্ড ঘোষণা করা হয়। দীর্ঘ সময় অপেক্ষায় অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। জায়গার সংকটে কেউ কেউ বিমানবন্দরের লাউঞ্জের মেঝে ও চেয়ারে রাত কাটান। বাংলাদেশি যাত্রীদের ইতালিতে প্রবেশের সুযোগ না থাকায় তাদের হোটেলেও নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। 1-11-এর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা সেনানিবাসে ডিজিএফআই-এর গোপন বন্দিশালা জেআইসি সেলে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার ঢাকা সেনানিবাসে ডিজিএফআই সদর দপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার পরিদর্শন শেষে তিনি একথা বলেন। আমিনুল ইসলাম বলেন, ভিন্ন মতাবলম্বীদের দমন করতে আয়নাঘর নামে পরিচিত এসব গোপন বন্দিশালা ব্যবহার করা হতো।
তার দাবি, তারেক রহমানকে বন্দী রাখার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এসব বন্দিশালা পরিচালনা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দিলে তা লুটপাটের নতুন লাইসেন্স হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শনিবার ঢাকার মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের নতুন জ্বালানি নীতিমালা নিয়ে দলের বক্তব্য তুলে ধরেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, জ্বালানি খাত সংস্কারের পরিবর্তে এর নিয়ন্ত্রণ বেসরকারি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর খরচ শেষ পর্যন্ত সাধারণ মানুষকে বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের খসড়া নীতিমালা সহ সংশ্লিষ্ট সব নথি প্রকাশ এবং অন্তত 60 দিনের মধ্যে জনমত গ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান জামাতের এই নেতা। কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে ট্রলার সহ 3 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি। শনিবার বেলা 11:30টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গম স্থল নাইখংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার জসিমউদ্দিন, মোহাম্মদ ইসমাইল এবং পরিচয় না জানা এক কিশোর। স্থানীয় সূত্র জানায়, সকালে মাছ ধরতে নাফ নদীতে গেলে আরকান আর্মির সদস্যরা তাদের ট্রলার সহ আটক করে মিয়ানমারের দিকে নিয়ে যায়। এর আগে একই এলাকা থেকে আরও 20 থেকে 25 জন জেলেকে বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। 5 কোটি টাকার চেক ডিচ অনারের মামলায় দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী ইর্তেজা হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। শনিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 শুনানি শেষে এ আদেশ দেন। মামলার নথি ও বাদীপক্ষের সূত্র জানায়, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে 5 কোটি টাকার একটি চেক ডিচ অনারের অভিযোগে মামলা করা হয়। বাদীপক্ষের দাবি, ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি পরিশোধ হয়নি। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে মামলা করা হয়। শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। কাজী ইর্তেজা হাসান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের অভিযোগে গ্রেফতার আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন চৌগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন, SM রেজওয়ান হাবিব আলিফ শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা নান্নু মিয়া, ব্যবসায়ী আমিনুর রহমান এবং তার ভাগ্নে সজল আহমেদ। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। পরে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাকিস্তানি নারী গোয়েন্দার হানি ট্র্যাপে পড়ে তথ্য ফাঁসের অভিযোগে ভারতের বিমান বাহিনীর এক পাইলটকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী ওই পাইলটকে 2 মাস আগে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে অভিযোগ আনা হয়েছে। বিমান বাহিনী কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে পুলিশকে অবহিত করলে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে তিহার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, ওই উইং কমান্ডারকে গত 30 মে গ্রেফতার করা হয়। তখন জানা যায় তিনি পাকিস্তানি নারী গোয়েন্দার হানি ট্র্যাপে পড়েছেন। যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। IRGCর মুখপাত্র সরদার মোহেবি বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের নির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত রয়েছে। তিনি বলেন, হরমুজ প্রণালী শুধু অর্থনৈতিক নৌপথ নয়, এটি ভৌগোলিক ও কৌশলগত শক্তিরও একটি উপাদান। যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে বলেও জানান তিনি। মোহেবি বলেন, যুক্তরাষ্ট্র শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।